সালমান এফ রহমান ও এস আলমের দাপটে কাবু দেশের ব্যাংক খাত। ব্যাংক দখল, টাকা পাচার, ঋণ নিয়ে লোপাট করা সবই ছিল তাদের বাঁ হাতের খেল। ছিলেন সরকারি তহবিলের যোগানদাতাও। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাত যারা কবজা করেছিলেন তাদের মধ্যেই এই তিন খলনায়কই সবচেয়ে প্রতাপশালী। সায়দারমানের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের প্রায় ১৫০০ কর্মী আন্দোলনে নামে। তাদের দাবি, অন্যায় প্রক্রিয়ায় চাকরিচ্যুত হয়েছেন নেপথ্যে চেয়ারম্যান সালমান এফ রহমান। জনতা ব্যাংকের অবনতির কারিগরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান। তার কোম্পানি ঋণ এই ব্যাংকে প্রায় ২৫,০০০ কোটি টাকা। ব্যাংকিং খাতে ওপেন সিক্রেট, সরকারি ব্যাংকটি চলত সালমানেরই ইশারায়। ঋণ খেলাপি সংস্কৃতি যারা মূল ধারক বাহক, যারা এই সংস্কৃতিকে প্রতিষ্ঠা করেছেন শুরু থেকে, তারাই কিন্তু পর্যায়ক্রমে এমন একটা অবস্থায় চলে এসেছেন যে পুরো আর্থিক খাতের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গেছে। আর্থিক খাত জিম্মিকারী আরেকজন সাইফুল আলম মাসুদ। চট্টগ্রামের এই ব্যবসায়ী পরিচিত এস আলম নামে। এই নামের সঙ্গে ব্যাংক দখলকারী শব্দ দুটো যেন লেপ্টে আছে। অর্থ পাচারকারী তালিকাতেও তিনি শীর্ষে। তার ক্ষুধা মেটাতে ইসলামী ব্যাংক সহ ৬টি ব্যাংক যেন ফাঁকা হয়ে গেছে। কেবল ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে নিয়েছেন ৫০,০০০ কোটি টাকা। ব্যাংকিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক, যেখানে এই ধরনের কিছু হয়েছে, সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে। বের করতে হবে যে কতগুলো ইরেগুলারিটিস হয়েছে, ওগুলোর সাথে জড়িত কারা। সরকারের শীর্ষ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি থেকে শুরু করে সমস্ত নীতি কাঠামোকে দখল করে ফেলেছিল। তাদের নির্দেশনায়, তাদের পরামর্শে, তাদের ডিক্টেটের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক বা অর্থ বিভাগ নির্ধারণ করত যে ঋণ খেলাপি প্রতিকারের উপায় কি। সংশ্লিষ্টরা মনে করছেন সবই হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের চোখের সামনে। সংস্থাটিও যেন ব্যাংকিং খাতের দুষ্টচক্রের স্বার্থ দেখেছে বেশি। সাইদারমান, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।